আজকে আমরা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে একটা অঙ্ক করব, সেটা হলো সরল নিবেশনের একটা অঙ্ক। এই অঙ্কটা আমার শীটের দ্বিতীয় পেজের 3 নম্বর অঙ্কে আছে। 3 নম্বর না, 2 নম্বর অঙ্কে আছে। আমি অঙ্কটা তুলি। আমরা করব কি, সিম্পল অঙ্কটা আছে যেভাবে, এটা আমি একটু উঠিয়ে দেই। এক্স দিয়ে দিছে 5, 3, -8, 11, -7, 18, -9, -10, 19, 0, 4, 2, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এলো সিম্পলে সবসময় মনে রাখতে হবে যে আমরা সিম্পল ছোটোর থেকে বড়োর দিকে সাজাবো অ্যাসেন্ডিংলি, অর্থাৎ সবচেয়ে ছোট কত, সবচেয়ে ছোট আমরা মাইনাস যদি দেখি -10, তারপর -9, -8, -7, তারপর 0, তারপরে 2, +2, তারপর 3, তারপরে 4, 5, 11, 18, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 19। এমনকি এলো সিম্পলে শুধু এক্স দেয়া থাকে। এখন এক্সটাকে যদি আমরা যোগ করি হবে সামেশন এক্স সমান কত, আমরা যোগ করি, যোগ করলে হচ্ছে 28। এখন প্রথমে আমরা বের করব মিন। সরল অঙ্কে মিন বের করতে হবে এইভাবে। মিন মানে এক্স বার, বাংলায় বলে গাণিতিক গড়, আমরা এক্স বার সমান সূত্র হলো সামেশন এক্স বাই এন। এটা হলো সরলের সূত্র। আমরা এখানে লিখি সামেশন এক্স হলো এই যে আমাদের যোগফল, সামেশন মানে যোগফল 28, সামেশন যোগ এক্স হলো 28, আর এন হইলো যতগুলো সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা, তার মানে এন হইলো 12। আমরা উপরে লিখি 28, নিচে লিখি 12। এলো বাড়িলো এক্স বার। এখন আমরা বের করব মিডিয়ান মানে মধ্যমা মানে এম। সরলের সূত্র হলো এম সমান n+1/2 th আইটেম। এখানে একটা কথা বলি, আমরা বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্নের ক্ষেত্রে এখানে n সমান যদি জোড় সংখ্যা হয় তবে আমরা লিখি n/2, আর বিজোড় হইলে লিখি n+1/2। কিন্তু সরলে সব সময় n+1/2, এটা মনে রাখবা। এখানে কোনো জোড় বিজোড় নাই। তার মানে এখানে কি করব, n হইল 12টা সংখ্যা, যোগ 1, 12 আর 1 কত, 13, 13 2 দিয়ে ভাগ দিলে হয় 6.5।
টিএইচ আইটেম। তো 6.5 টিএইচ আইটেম হলো 1 2 3 4 5 6, এই যে হলো 6, 1 2 3 4 5 6, তার মানে 6.5 হলো এই দুইটার মাঝখানের সংখ্যা। এই দুইটার মাঝখানের সংখ্যা কেন বাইর করুম? দেয়ারফোর আমরা লিখুম m সমান 2 + 3 / 2, এই যে 2 আর 3 যোগ করে 2 দিয়া ভাগ দিলে বের হয়ে যাব। m সমান 3 2 5, 5 2 দিয়া দিলে 2.5, এই যে এটাই হলো মিডিয়ান। আর এখানে আরেকটা কথা বলি, এখানে যদি আবার এই বেজোড় সংখ্যা থাকতো তবে কিন্তু 1 2 3 4 5 6 যদি হইতো, তো এটা আর 1 2 3 4, আচ্ছা 1 2 3 4 5 6 নিচেরতে উপরেরতে গুনলে তখন এখানে যদি 6 হইতো, এই 6 এলো সমান সমান 2, তখন লিখতাম m সমান সমান 2, তখন আর এইটুক করতে হইতো না, m সমান সমান 2। বিজোড় হইলে ওইভাবে হয়ে যেত। আর এটা জোড় থাকায় দুইটা সংখ্যার মাঝখানে হয়েছে 6.5, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিচ্ছে। আর জেড হলো এখানে সরলের মধ্যে যেই সংখ্যাগুলো আছে সেখানে যেই সংখ্যাটা প্রচুর থাকে, অর্থাৎ 5 যদি 2বার থাকতো তো 5 হইতো মোড, কিন্তু আচ্ছা 5 না হোক, ধরলাম 18 আছে 3বার, তা 18 হইব সমান সমান মোড। তখন লিখুন ম্যাক্সিমাম এক্স সমান সমান 18, হ্যাঁ, দেয়ারফোর মোড সমান সমান 18, তখন এইভাবে লিখতাম। ঠিক আছে? কিন্তু আরেকটা কথা বলে দিই, যদি সিঙ্গেল সংখ্যা থাকা সত্ত্বেও আবার মোড চায়, তখন কিন্তু আমরা আরেকটা সূত্র ব্যবহার করব। তখন সূত্রটা হবে মোড সমান প্রচুরক হলো জেড। তখন আমরা লিখুন জেড সমান 3 × m - 2 × x বার। 3 × m হলো আমরা বাইর করছি কত, এই যে 2.5, মাইনাস 2 × x বার বাইর করছি কত, 2.33। 2.84, এটা হলো মোডের এই সূত্রটা মনে রাখবা। যখন প্রচুর সংখ্যা না থাকে তারপরও মোড চায়, মানে মোড যদি জোর করে কোথাও বের করতে বলে, তখন এই সূত্র ব্যবহার করে ফেলবে। ঠিক আছে? অ্যাকচুয়ালি মোড এই সূত্র আমরা ব্যবহার করি না, কিন্তু যখন জোর করে চায় তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি। ঠিক আছে? কিন্তু মোড আসলে সবসময়, বা মোড হলো আমরা বের করি কেমনে, মোড হলো মনে রাখবা যদি এইভাবে থাকে, আমাদের যেমন প্র্যাকটিস 3-তে একটা অঙ্ক আছে, প্র্যাকটিস 3-তে মোড চাইছে, বলছে যে 850, 750, 600, তারপরে 825, আবার 850, তারপরে 725, 600, আবার 850, 640, 530, এইভাবে যদি থাকে তখন মনে রাখবা এই যে এই একটা, এটা না, এই একটা 850, এই একটা 850, এই একটা 850, তার মানে 3টা 850, এই যেই সংখ্যাটা ম্যাক্সিমাম থাকে সেটাই মোট। তখন আমরা লিখুন জেড সমান সমান 850। ঠিক আছে? এই সরলের এইটুক নিয়ম মাথায় রাখবা। ঠিক আছে, সরলটা ভালো করে দেখবা আর 2-3টা করবা, হাতে এসে বসছে। ধন্যবাদ।